الحمد لله الذي خلق الإنسان من نفس واحدة وألقى الحب في قلب الوالدة ووضع تحت أقدامه الجنة الخالدة ووعد على طاعته الكوثر الباردة. أما بعد فقد قال الله تعالى في قرآن المجيد وفي الفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ তাআলার জন্যে, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্তশীল দয়ালু কৃপাবান। সমস্ত জীব সৃষ্টি যার করে গুণগান, তাই তিনার উপরে সবাই শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। তারপর সেই মহামানবের উপরে যিনার উম্মত হবার জন্য আমরা খুবই সৌভাগ্যবান, তাই তিনার উপরে সবাই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আজকে আমার বায়ানের উদ্দেশ্য হলো পিতামাতার হক। পিতামাতার হক তথা অধিকার সংক্রান্তে আলোকপাত করার জন্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অমূল্যবাণী কথাটি স্মরণে পড়ে। ইবনে মাজাহার শরীফে হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্র বর্ণনা করেন, ইন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাইয়ুন আবাওয়াইক। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সন্তানদের প্রতি পিতামাতার হক তথা অধিকার কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা আও নারুক। উত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উভয়ে তাহারা তোমার জান্নাত অথবা জাহান্নাম। অর্থাৎ পিতামাতার অনুগত্য এবং সেবা যত্নের মাধ্যমে জান্নাত নামক স্থান পাওয়া যায়, আর পিতামাতার সাথে অশ্লীল এবং খারাপ ব্যবহারের মাধ্যমে জাহান্নামে পৌঁছে দেয়। সম্মানীয় বন্ধুগণ, শুধুই তাই নয়, পিতামাতার অনুগত্য এবং সেবা যত্নের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত না জিহাদ ফরজে আইন হয়, ফরজে কিফায়ার স্তরে থাকে, ততক্ষণ পর্যন্ত পিতামাতার অনুমতি ব্যতীত কোনো সন্তানকে জিহাদে যোগদান করা বৈধ নয়। দৃষ্টান্ত স্বরূপ বুখারী শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র বর্ণনা করেন, জা রাজুলুন ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী উরিদুল জিহাদ। এক জনৈক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জিহাদের অনুমতি নেওয়ার জন্য উপস্থিত হলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাইয়ুন আবাওয়াইক। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করিলেন, তোমার পিতামাতা জীবিত আছে কি? ক্বালা নাম। সেই ব্যক্তি বলিল, জি হ্যাঁ, জীবিত আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবিহিমা ফাজাহিদ। তাহলে তুমি দাও, তোমার পিতামাতার খিদমত এবং এহতারাম করে জিহাদ করো। অর্থাৎ পিতামাতার খিদমত এবং এহতারামের মাধ্যমে জিহাদের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার মর্যাদা কতই না উচ্চ স্থানে দিয়েছেন। এমনিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলাম, আইয়ুল আমালু আকরাবু ইলাল জান্নাহ, কোন আমাল আমাকে জান্নাতের নিকটবর্তী করে দিবে? তিনি বলিলেন, সময় মতো নামাজ আদায় করা। আমি জিজ্ঞাসা করিলাম, আর কোনটি? তিনি বললেন, বিররুল ওয়ালিদাইন, তুমি তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করবেন। সম্মানীয় বন্ধুগণ, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার মর্যাদা কতই না উচ্চ স্থানে দিয়েছেন। আর আজকালের শিক্ষিত জামানার কাছে পিতামাতারা হলো অবহেলার বস্তুরও। বিয়ের পরবর্তী সময়ে স্ত্রীর ফুসলানোর কারণে বৃদ্ধ পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে। তাদের ফুসলানোর কারণে পিতামাতাকে রেখে আসে বৃদ্ধা আশ্রমে। তাদের এই ব্যবহার ও আচরণ বরাবরের জন্য হতাশাজনক। আজ সারা বিশ্বতে বৃদ্ধাশ্রম পিতামাতার মান এবং মর্যাদা এবং সম্মানকে ধুলোয় মিশিয়ে দিচ্ছেন। তাই পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বনী ইসরাঈলের 23 থেকে 24 নম্বর আয়াতের দ্বারায় সন্তানদের প্রতি কিছু ইতিবাচক এবং নেতিবাচক ভঙ্গিতে কঠিন নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ তা'বুদু, তোমরা আমার ছাড়া কারো ইবাদত এবং উপাসনা করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তুমি তোমার পিতামাতার সাথে নম্র এবং ভদ্র ব্যবহার করো। দ্বিতীয় নির্দেশ দিয়েছেন, ফালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে উফ শব্দটা বলো না এবং তাদের সাথে এমন বাক্য ব্যবহার করো না যা তারা বিরক্তি প্রকার পায়। তৃতীয় নির্দেশ দিয়েছেন, লা তানহার, তাদেরকে ধমক দিও না, অর্থাৎ তাদেরকে নিপীড়ন ও নির্যাতন এবং উৎপীড়নদায়ক ধিক্কার দিও না। চতুর্থ নির্দেশ দিয়েছেন, কুল্লাহুমা কাউলান কারিমা, তাদের সহিত তুমি সম্প্রীতি ও ভালোবাসার সহিত নম্র সুরে কথা বলবে। পঞ্চম নির্দেশ হলো, তুমি তোমার স্রষ্টার নিকটে প্রাণ থেকে দোয়া করবে
বলবে কুর রব্বির হামুমা কামা রব্বায়ানি সাগীরা, তুমি বলবে হে করুণাময়, করুণা বর্ষণ করুন তাদের উপরে যেমন তারা আমাদেরকে শৈশবকালে স্নেহ মায়া মমতা দিয়ে লালন পালন করেছেন। অতএব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি হাদিসের মধ্যে বলেন, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্টি, আর পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলা অসন্তুষ্টি। অতএব আমরা সকলেই খুদার দরবারে বেকুল চিত্রে প্রার্থনা করি, হে আল্লাহ আমাদের সকলকে পিতা মাতার খিদমত করা এবং তাদের অধিকার আদায় করা এবং তাদের সাথে নম্র এবং ভদ্র ব্যবহার করা তৌফিক দান করুন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।